হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এই দেখো, আমি আজকে শুরু করে দিচ্ছি সাফ সাফাই আমার ঘরের যে পরিষ্কার করি রোজের। তো সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কি করে করি। তো যে আমি যে গেঞ্জিটা দেখলে না, সেটা না, আমার ইঁদুরে ঘরে ঢুকেছিল, ইঁদুরে ওটা কেটে দিয়েছিল। তো ওটা আমি ফেলিনি, ঘরের যে ঝাড়া ঝুড়িতে আমি ওটা কাজে লাগাই। তো তারপরে আমার যে ঘরের যে সোফা আছে, সোফাটাকে আমি আগে ভালো করে ঝেড়ে নিই, কেন কি সন্দেশের লোম থাকে, যার জন্য আমাকে ভালো করে ঝাড়তে হয়। আর রোজ আমাকে যে কভারটা থাকে ভালো করে ঝেড়ে যেটা ওটাকে পরিষ্কার করতে হয়। আজকে তো আমি ওটা কাচবো, তো আমি ওটাকে উঠিয়ে নিলাম। আর যে বেডশিট হচ্ছে, বেডশিটটাকেও আমি কেচে দেবো, তো ওটাকেও আমি উঠিয়ে নিলাম। আর আমি দেখো বেডশিটের নিচে না একটা বেডশিট লাগাই, যাতে ওটা আমার ওপরের বেডশিটটা চলে না আসে। আর ডাইনিং টেবিলে যখন রুহি স্কুলে যায় না, তখন অনেক কিছু জিনিস পড়ে থাকে, যেটা আমাকে এক এক করে রেখে দিতে হয়। আর ওই ডাইনিং টেবিলটাকে আমি ভালো করে সাবান দিয়ে রোজ পরিষ্কার করি। আর এই চেয়ারগুলোকে পরিষ্কার করি, কেন কি প্রথমত সন্দেশের লোম আর দ্বিতীয়ত ধুলো, এই দুটো জিনিস রোজ জমে রোজ। তো রোজ পরিষ্কার করাটা অনেক ইম্পর্ট্যান্ট হয়। আর আমার টি টেবিলটাকে আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিই, প্রথমে পুছিয়ে নিই। আর তারপরে যে সারা দিনের যে যাবতীয় যে ওখানে বসি বা খাই, ওটা আমি এমনি পুছে নিই জলে, এমনি কাপড় দিয়ে, এই যে কাপড় দেখছি এরকম কাপড় দিয়ে পুছে নিই। আর যে আমার যে টিভির নিচে যে ক্যাবিনেট হচ্ছে, ওটাও আমি ভালো করে পুছে নিই, কেন কি সন্দেশের লোম থাকে, তো লোমগুলো ভালো করে পুছে নিই। আর আমি এখানে দেখো, আর একটা যে আমার সোফার কভার হচ্ছে না, ওটাকে আমি কাচতে দিয়েছিলাম। আর এই যে কালো বীজটা দেখছো, এটা হচ্ছে তোমার কারি পাতা হচ্ছে, ওর বীজ হচ্ছে। তো কিছু কারণে না আমার সোফার সাথে কভারের সাথে ওটা চলে গেছিলো মেশিনে, ওটা আমি সব উঠিয়ে নিয়েছিলাম। তারপরে আমি দেখো আমার যাবতীয় যে জামা কাপড়গুলো আগের দিন আমি রেখেছিলাম, ওইগুলো সব আমি পরিষ্কার করে ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে গাছে কিছু কিছু দেখলাম শুকিয়ে গেছে, ওদেরকে সব একটু একটু আমি জল দিয়ে দিলাম। আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।